ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা আর গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী সংঘাত এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বিশ্বকে। এর প্রতিবাদে রবিবার স্পেনের মাদ্রিদের রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা। Salimos a la calle para decir no a la guerra y para decir que hay que parar la guerra en Oriente Medio. বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্পের নীতি এবং ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। প্রথাগত যুদ্ধের রূপ বদলে বিশ্ব হয়তো ইতিমধ্যে এক অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধের ভেতরে প্রবেশ করেছে বলে মনে করছেন অনেকেই। আমরা রাস্তায় নেমেছি যুদ্ধকে না বলতে। মধ্যপ্রাচ্যে এই রক্তক্ষয়ী লড়াই বন্ধ করতে হবে। শান্তির স্বার্থে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে থামাতে হবে। সমাবেশে যোগ দেন ফিলিস্তিনি কমিউনিটির সদস্যরাও। তাদের দাবি, গাজা ইস্যুকে আড়াল করতেই অন্য সংঘাতগুলো উস্কে দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক কর্মীরাও তাদের সংহতি প্রকাশ করে জানান, যুদ্ধের এই পাগলামি বন্ধ হওয়া জরুরি। অন্যদিকে বিক্ষোভ হয়েছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতেও। শনিবার হোয়াইট হাউসের কাছে শত শত ইরানি আমেরিকান জড়ো হয়ে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিক্ষোভ করেছেন। ইরানের বর্তমান সরকার পরিবর্তনের দাবি জানিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।